ভারতবর্ষে ধর্ম নিয়ে আজ এত অরাজকতা, তার মূল কারণ হচ্ছে না হিন্দু না মুসলিম উভয়েই ধর্মগ্রন্থের যে নির্যাস সেটা নিতে পারেনি। সেটা আমার মনে হয় সেজন্যই ধর্ম নিয়ে ভারতবর্ষের রাজনীতিটা খুব ভালোভাবে করা যায়। হিন্দু প্রায় 70% আছে আমাদের ভারতবর্ষে। হঠাৎ করে তাদের মানে কিছু সংখ্যক হিন্দুদের, তাদের বলতে সকলের না, তার কিছু সংখ্যক হিন্দুর হঠাৎ মাথায় বোঝা হয়ে গেল যে ভারতবর্ষে এত মুসলমানের বৃদ্ধি হলো কিভাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একবার ধর্মের ইতিহাস, নিজেদের দুর্বল পয়েন্টগুলো একটু খতিয়ে দেখো, একটু জানো, একটু বোঝো, তাহলে বুঝতে পারবে ইসলাম বা মুসলমান এত বেড়েছে কেন। মুসলমান এত বাড়ার মূল কারণ হচ্ছে একটা সময়ে হিন্দুদের সতীদাহ প্রথা ছিল, যেখানে স্বামী মারা গেলে পারে অযথাভাবে তার স্বামীর সাথে সে মেয়েকে পুড়িয়ে মারা হতো চিতাতে। আর ছিল যেটা বিধবা বিবাহ বন্ধ ছিল, মানে ধরুন কেউ অল্প বয়সে অ্যাক্সিডেন্টলি কোনো তার স্বামী মারা গেছে, সে মেয়েটা বিবাহ দেওয়াটা খুবই দেওয়া হতো নি, মানে নিয়ম ছিল না। কি হতো সেই মেয়েগুলো ছিল পুরোহিত বা যারা ধর্মগুরু ছিল, তাদের কিন্তু দাসী হিসেবে কাজ করতো। তারা তাদেরকে ন্যায্য সম্মান না দিয়ে তাদের মতো করে ব্যবহার করতো। আর একটা ছিল ছোট জাত নিচু জাত। ছোট জাত নিচু জাতের মধ্যে তাদেরকে জলটা পর্যন্ত তাদের ঘরে খেত না, আর তাদেরকে দেওয়া তো দুঃসাধ্যর ব্যাপার। এমনকি তারা যদি ছায়ার মত তাদের ছায়া লাগাতো না। তখন এই বর্গ, যারা বঞ্চিত, যারা শোষিত, যারা অপমানিত, তারা কি বলে, তখন ইসলামের তো একটা আদর্শ নীতি একটা আছে। ইসলামের আদর্শ বা নীতিকে কেউ যদি না মেনে চলে, তার মানে এই নয় যে ইসলাম দোষী, যে মানছে না তার দোষ। এই নীতি এবং আদর্শের উপরে তারা প্রভাবিত হয়ে কাতারে কাতারে মানুষ, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করলো। তো সেই দিকে ইসলামের এত বাড়ন্ত। হঠাৎ করে আজ যদি তোমাদের মনে হতে পারে যে ইসলাম জোর করে ধর্মকে হিন্দুকে কনভার্ট করেছে, না, কনভার্টের ইতিহাস নেই। যেটা অপপ্রচার করছে সাংবাদিকরা, সাংবাদিক তো আমাদের বিশ্বের 180 নম্বরের মধ্যে 167 নম্বরের র্যাঙ্কিং, আমরা পুরো গদি মিডিয়া। এরা আর বোঝাচ্ছে আপনাদেরকে না, আপনারাও বুঝছেন, কিন্তু আপনাদের দুর্বল পয়েন্টগুলো আমার মনে হয় বোঝা দরকার আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।